বাংলাদেশে আসলে কি পাকিস্তানে ব্যাক করব? আমি আসলে যেহেতু পাকিস্তানে থাকি, তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপু তুমি যদি বাংলাদেশে আসো তুমি কি পাকিস্তানে ব্যাক করবে কি না। দেখেন, আমি তো আসলে পাকিস্তানে যেহেতু আমি আসি, পাকিস্তানে কিন্তু আমি বিবাহ সূত্রে আসি। হ্যাঁ, আমার হাজব্যান্ড, শ্বশুরবাড়ি। তো এক কথায় বলা গেলে মানে পাকিস্তান আমার শ্বশুরবাড়ি, আমার ফিউচার সব কিছু কিন্তু এইখানে। কারণ যেহেতু আমার এখানে মানে বিয়ে হয়েছে, তো বিয়ে হওয়ার সূত্রে কিন্তু আমি পাকিস্তানেরই হয়ে গেছি। তো সব কিছুই আমার পাকিস্তানে, আমার শ্বশুরবাড়ি, আমার বিয়ে, সব কিছু ইটিসি দিয়ে আমি কিন্তু পাকিস্তানের একজন এখন। আর সামনে পাকিস্তানের নাগরিক হব, যেহেতু আমার অলরেডি অলমোস্ট 3 বছর কিন্তু আমি ডান করে ফেলছি পাকিস্তানে। তো সেই ক্ষেত্রে বলা যায় পাকিস্তানে অনেক দিন, একটা দুটো দিন না, আল্লাহর রহমতে অনেকগুলো দিন এই পাকিস্তানে এখন রয়েছি। আর ফিউচারে থাকার ইচ্ছা আছে, বিকজ আমার শ্বশুরবাড়ি, আমার হাজব্যান্ড, আমি তো সবাইকে ছেড়ে আসলে যেতে পারবো না চাইলেও, কারণ তাদের সাথে আমার একটা বন্ধন হয়েছে, তাই না? পরিবারের সবার সাথে একটা ভালো কানেকশন, সবাইকে ছেড়ে, পরিবারের সবাইকে ছেড়ে আমি কোথায় যাব? এটা তো একটা প্রশ্ন, তাই না? তো যাই হোক, এখন আপনাদের সে কথাই বলি যে আমি আমার খুব ইচ্ছা বাংলাদেশে আমি আসব, আমার হাজব্যান্ডকে নিয়ে আসব। আমি একা চাইলে কিন্তু আরও আগে আসতে পারতাম, কিন্তু দেখা যাচ্ছে যে আমার হাজব্যান্ডের কিছু প্রবলেমের কারণে, পেপারের কিছু ইস্যুস আছে, দেন হচ্ছে যে টাকা পয়সারও কিছু ঝামেলা আছে। তো সব দিক বিবেচনা করে হলো কি যে পাকিস্তানে এখন অবধি আসতে পারতেছি না, এখন অবধি আসার কোনো মানে হয়নি আমাদের দুজনের, যে কখন আসবো, কবে নাগাদ আসবো, এটা আসলে হয়নি। এখন হচ্ছে যে যদি আমি পাকিস্তান থেকে বাংলাদেশে ব্যাক করি, তো সেক্ষেত্রে আমি আসলে মানে বাংলাদেশে থেকে যাব কিনা পাকিস্তানে, আর ব্যাক করবো কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন আছে, বা অনেকেও জানতে চাও যে তুমি আর ব্যাক করবা কেন। দেখো, আমার কিন্তু সারা জীবনে ইচ্ছা যে আমি আমার দেশে থাকবো, তাই না? আমি কখনোই চাইবো না যে আমি আমার দেশ ছেড়ে চলে যাই, বা আমি আমার বাংলাদেশ ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে স্ট্রাগল করিয়ে বা থাকি, এটা আমি কখনোই চাইবো না। এখন যে কোনো মানুষ যদি যে দেশের নাগরিক হয়, সেই মানুষ কিন্তু চাইবে যে সে ওই দেশে থাকুক। আমিও চাই, আমি প্রাণপণে চাই যে আমি আমার বাংলাদেশে থাকি, সারা জীবন থেকে যাই, আর থেকে যেতে পারলে বেশি ভালো হয়। কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু তার বাবা মা এই দেশে বসবাস করেন, এই দেশের নাগরিক, এই দেশে সব কিছু, তো একটা পাকিস্তানের নাগরিক, পাকিস্তানের ছেলে বাংলাদেশে গিয়ে কতটা থাকতে পারবে, এটা তো আসলে জানার বিষয়। সে বাংলাদেশে হলো থাকতে পারবে কি না গিয়ে। তবে আমি একটা কথা বলেছিলাম, যদি আমার হাজব্যান্ড বাংলাদেশে গিয়ে স্টে করতে পারে, তার যদি মনে হয় যে বাংলাদেশ তার জন্য পারফেক্ট আছে, তো সেক্ষেত্রে আমরা ভেবে দেখব। আর আমি তো বরাবরই বাংলাদেশে থাকার জন্য রাজি আছি, আবার পাকিস্তানে থাকার জন্য আমি রাজি। আমার কাছে দুটোই কমফোর্টেবল, আমি এখন দুটোতেই মানায় নিতে পারছি। তো আমি এখন পাকিস্তানে চাইলে থাকতে পারবো, কারণ আমি অনেক দিন যাবত এখানে আছি, এখন আমি মানায় নিতে পারছি। আর একটা কথা হচ্ছে যে আমার শ্বশুরবাড়িতে কোনো ইফেক্ট পড়বে কিনা যদি আমি পাকিস্তান ছেড়ে মানে বাংলাদেশে চলে যাই। তো আমার শ্বশুরবাড়ির লোকজন আমাদের উপর কী ভেটো, তারা কোনো কিছুই বলবে না, তো সেদিক দিয়ে পারফেক্ট আছে। আমার শ্বশুরবাড়ির লোকজন ওরকম না। তো এখন হচ্ছে যে এই বিষয় নিয়ে আমি একদিন কথা বলবো, আমার শাশুড়ি মা কী বললো এই বিষয় নিয়ে। তো আমি আমার বরকে সবসময় বলি যে আমি বাংলাদেশে যাব, বাংলাদেশে থাকবো, আমি ওকে বলি। তো আমি আগে খুব বেশি কান্না করতাম, যখন আমি 1 ইয়ারের মতো এখানে ছিলাম, তখন আমার প্রচুর কান্না আসতো আমার বাংলাদেশ নিয়ে। বাসায় দাও। তখন আমার বাংলাদেশ নিয়ে অনেক কান্না আসতো, আমি আমার বরকে অনেক কান্নাকাটি করতাম। এমন কান্নাকাটি ছিল যে আমি মানে ভাঙচুরও করতাম, এরকম একটা ব্যাপার ছিল, আমি ভাঙচুরও করতাম যে না, আমি আমার দেশে ব্যাক করবো, আমাকে আমার দেশে পাঠাইতে হবে, আমি আমি এখানে থাকবো না, তুমি আমাকে আমার দেশে পাঠাও, এটা আমি বলতাম ওকে। ইনফ্যাক্ট একটা সময় খুবই মানে ঝগড়াও করছি এটা নিয়ে, আমিও এখানে থাকবো না, এখানে আমি চলে যাব। তখন ও আমাকে বলতো যে তুমি কটা দিন মানিয়ে নাও, দেখো তুমি থাকতে পারবো, যদি না থাকতে পারো তাহলে তো আমি আসি, বাট তুমি আগে থেকে হার মেনো না। ও আমাকে বলতো যে তুমি একটু ওয়েট করো, তুমি দেখো কি হয়, এটা দূরে সরাও, তুমি একটু দেখো কি হয়, তুমি একটু ওয়েট করো। তারপরে আমি বলতাম যে না, হবে না আমার দ্বারা, আমি এখানে হ্যাঁ হবে না, আমি এখানে থাকতে পারবো না। আমি এটা বলতাম ওকে যে না, আমার দ্বারা সম্ভব না। আমি আজ मैंने काफ़ी देर तक इधर रहूँगी, 1 घंटा तक, क्योंकि मेरा थोड़ा दुख सूखना है। তো আমি এটা বলতাম আমার পরে ঘেটো, তো আমি এটা বলতাম আমার বরকে, ঠিক আছে। তারপর থেকে এই আর কি, এখন তো রয়ে গেছি, আর বাকিটা বাংলাদেশে আসার পরে দেখা যাবে আমরা কি করবো। অ্যাটলিস্ট এখন অবধি কোনো প্ল্যানিং হয়নি। সো থ্যাংক ইউ।